নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি আমাদের ঘরের অন্যতম প্রিয় উৎসব লক্ষ্মী পুজো। এই দিনটি শুধু ধর্মীয় নয়, বরং ঘরে শান্তি, সমৃদ্ধি আর ভক্তির প্রতীক। চলুন দেখি কিভাবে আমরা ঘরে ঘরে মা লক্ষ্মীকে স্বাগত জানাই। সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে এই পুজো করা হয়, অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই লক্ষ্মী পূজা হয়ে থাকে। এই লক্ষ্মী পূজা উপলক্ষে প্রথমেই দরজার সামনে এবং প্রতিমার সামনে আলপনা আঁকা হয়। এখন মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর একটা মাটির ঘট নিয়ে তার মধ্যে জলপূর্ণ করে 5টি আম পাতা, দূর্বা, বেলপাতা ও ফুল দিয়ে ঘরটি বসিয়ে নিলাম মা লক্ষ্মীর সামনে। আর ঘটের নিচে অবশ্যই ধান দিতে হবে। এই লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িতে শিশু থেকে বয়স্ক সবাই মিলে আনন্দে অংশ নেয়। হলো ডোল জাবর, যার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে একটির মধ্যে ধান, একটিতে চাল আর অন্যটিতে একটি কৌটোর মধ্যে দেওয়া হয় কাঁচা হলুদ, স্বর্ণরূপা 1 টাকার কয়েন আর 3টি কড়ি। লক্ষ্মী পূজা উপলক্ষে অনেকে নতুন পোশাক পরেন, আবার কেউ কেউ পরিবারের সবাই মিলে প্রদীপ জ্বালান, যেন আলোয় ভরে ওঠে পুরো বাড়ি। করা হয় যেদিন মা লক্ষ্মী ঘরে আসেন সেদিন তিনি শুধু অর্থ নয়, শান্তি ও সুখ বয়ে আনেন। তাই আমরা সবাই মিলে এই দিনে প্রার্থনা করি, মা লক্ষ্মী তোমার আশীর্বাদ যেন আমাদের পরিবারের সর্বদা থাকে। ধান, চাল, কলা, নারকেল, মিষ্টি, ফুল আর বিভিন্ন ফল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এখন আমি ভোগগুলি মা লক্ষ্মীর সামনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটু পর ঠাকুরমশাই এলে পুজো হবে, তারপর আমি পাঁচালি পরব, তারপর পুজো সম্পূর্ণ হবে। লক্ষ্মী পুজো শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি আমাদের জীবনে এক সুন্দর আবেগ। এই ভিডিওটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি ভালো লাগে সাপোর্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।